এখন আমরা দেখি দুইটা ভেক্টরের যোগ ও বিয়োগ কি করে করব। এখন আমাদের মনে করি একটা ভেক্টর এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে এক্স অক্ষ বরাবর অংশ, এটা ওয়াই অক্ষ বরাবর অংশ, এটা জেড অক্ষ বরাবর অংশ। অনুরূপভাবে বি একটা ভেক্টর বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। এখন যদি আমরা এ বি ভেক্টরের যোগ করতে চাই, তাহলে সিম্পলি আমরা আয়ের সহগ আর আয়ের সহগের যোগ করব। তাহলে এক্স বি এক্স যোগ করে আই দেবো। অনুরূপভাবে যে সহগ যোগ করবো এ ওয়াই বি ওয়াই যোগ করে যে দেবো। সেম ভাবে এ জেড প্লাস বিজেড যোগ করে কে দিয়ে দেবো। এটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ নির্ণয়। এখন যদি বলে যোগফল যে ভেক্টরটা তার মান কত, তাহলে আই সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার যোগ কে এর সহগের স্কোয়ার করে রুট ভেক্টরের মান নির্ণয়। সেম ভাবে যদি আমাদের এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে বলে, তাহলে আমরা আয়ের সহগ প্রথম ভেক্টরের আয়ের সহগ থেকে দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগটা বিয়োগ করবো, লাস্টে আই দিয়ে দেবো। সেম ভাবে যে সহগ বিয়োগ করবো দিয়ে দেবো, কে এর সহগ বিয়োগ করে কে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের দুটি ভেক্টরের বিয়োগফল। আর এখানে আছে আমাদের যদি মান বলে, বিয়োগফলের মান বলে, তাহলে এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার করে রুট। এখন আছে আমাদের দুটি অবস্থান ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী ভেক্টর, অথবা আমরা সরণ ভেক্টর বলতে পারি। দুটি অবস্থান ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগকারী যে ভেক্টর অথবা সরণ ভেক্টর নির্ণয় করব। তাহলে আমি এখানে মনে করি যে এখানে আমাদের পি একটা বিন্দু, মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি, আর কিউ একটা বিন্দু, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ। তাহলে ওপি অবস্থান ভেক্টর যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এক্স অন ওয়াই অন জেড অন, তাহলে ওপি অবস্থান ভেক্টরকে আমরা বলতে পারি এক্স অন আই প্লাস ওয়াই অন জে প্লাস জেড অন কে। আর যদি কিউ বিন্দুটা এক্স টু ওয়াই টু জেড টু, তাহলে আমরা ওকে অবস্থান ভেক্টরটা বলতে পারি এক্স টু ওয়াই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে। এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এই যে অবস্থান ভেক্টর ওপি আর এই অবস্থান ভেক্টর ও কিউ, এদের যে শীর্ষবিন্দু সংযোগকারী যে ভেক্টরটা পি কিউ, পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে যে ভেক্টর পি কিউ কত। অথবা কিন্তু আমাকে বলতে পারে কিউ বিন্দু থেকে পি বিন্দুর দিকে যে ভেক্টর কিউ পি কত, পি কিউ অথবা কিউ পি যে কোনো একটা যেতে পারে। তাহলে আমি প্রথমে পি কিউ নির্ণয় করি। তাহলে আমাদের পি কিউ নির্ণয় করতে গেলে ত্রিশূন্য এই দিকে যাবো, পি থেকে কিউ এর দিকে। তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজের এই বাহুটার এই বাহুটার ত্রিশূন্য একই দিকে আর এই বাহুটার ত্রিশূন্য বিপরীত দিকে। তাহলে আমি এই দুইটা সমষ্টি সমান সমান এটা লিখতে পারি, ও কিউ সমান সমান ওপি যোগ পি কিউ, ও কিউ সমান সমান ওপি যোগ পি কিউ। সেখান থেকে আমাদের লাগবে পি কিউ এর মানটা, পি কিউ ভেক্টরের মান লাগবে। তাহলে পি কিউটাকে এক পাশে রেখে এটাকে এই পাশে নিয়ে বিয়োগ করে দিই। এখন ও কিউ ভেক্টর ছিল হচ্ছে আমাদের এটা, ও কিউ ভেক্টর ছিল হচ্ছে এটা ও কিউ ভেক্টর, এটা ছিল হচ্ছে আমাদের ওপি ভেক্টর। এখানে মান বসে দুটো বিয়োগ করে দিই, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, তাহলে আমাদের পি কিউ ভেক্টরটা পেয়ে যাই। এখন যদি আমাদের বলতো পি কিউ ভেক্টর না কিউ পি ভেক্টর কত, তাহলে আমি ত্রিশূন্যটা কিউ থেকে পি দিকে দিতাম, পি দিকে দিয়ে এই ত্রিভুজের ভিতরে এই ভেক্টর আর এই ভেক্টরের দিকে একই দিকে, এটা বিপরীত দিকে। তাহলে এইটা সমান সমান এটা যোগ এটা লিখতে পারি। এবার এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কিউপি ভেক্টরটা। তাহলে কিউপিটাকে এক পাশে রেখে ও কিউকে পাশে নিয়ে বের করি। এখন ওপি ভেক্টরের মান আর ও কিউ ভেক্টরের মান এখানে বসিয়ে আমরা দুটো বিয়োগ করে আমরা কিন্তু কিউপি ভেক্টর পাই। এখন আমরা একটু সহজে যদি মনে রাখতে চাই, এরকম যদি দুটি বিন্দু দিয়ে বা দুটি স্থানাঙ্ক দিয়ে দুটি ভেক্টর দেওয়া থাকে এবং যদি বলে পি কিউ কত, যদি আমাদের কাছে বলে পি কিউ কত, তাহলে আমরা কিউ বিন্দু থেকে পি বিন্দু বিয়োগ করবো। সহজে এই বিন্দুগুলোর থেকে এই বিন্দুগুলো বিয়োগ করে আই জেকে দেবো। এই যে এখানে যেটা করেছি কিউ বিন্দুগুলোর থেকে পি বিন্দুগুলো বিয়োগ করেছি, মানে এক্স টু বিয়োগ এক্স ওয়ান করে আই দিছি, ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান করে জে, আর জেড টু বিয়োগ জেড ওয়ান করে কে। এটা আমাদের যদি এখানে বলতেছি যে কিউপি ভেক্টর কত, যদি এখানে পি পড়ে তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দু বিয়োগ করে আই জেকে দিয়ে দেবো।